অ্যাডজাস্ট করতে পারবো। চল হাতটা নামিয়ে নেবো এরকম করে। জল দিয়ে কি করে করেন করুন। মাছ কিরকম ভালোবাস? না এইটা পরে আছে। সন্ধ্যাবেলা আমরা বাইরে যাচ্ছি। হ্যাঁ আমরা যাব। আমি মনে করি বরলি বাদ দিয়ে ডুয়ার্স ফাইন। অন হয়। প্রচুর বৃষ্টি হচ্ছে। রেডি কিপ রোলিং। রাতে ট্রেন জার্নিতে আমি এখন করে উঠি, মানে সকাল 7টা 7:30। কিন্তু এইখানকার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছিলাম মোবাইলে। এখানকার সঙ্গে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, এবং এখানে আসার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। ও হ্যাঁ, বাগডোগরা স্টেশন ক্রস করলাম, নেক্সট স্টপ শিলিগুড়ি, সেখান থেকে যাব নিউ মার্গে। সেখানে যেতে এখনো প্রায় 1 ঘন্টা লাগবে। আমরা চললাম উত্তরবঙ্গ সফরে। আপনি কি মনে করলেন বাইসন দেখতে, হাতি দেখতে? আর না না, আমরা চললাম খেতে। খাওয়ার মানে খাওয়ার। হ্যাঁ, ভিতরে সুরবেগদা ফুরফুর করে নাক ডেকে ঘুমোচ্ছে, তার মাঝখানে জানিয়ে দিই আমরা চললাম ডুয়ার্স অঞ্চলে বরুলি মাছ খেতে। বরুলি খেয়েছেন তো? খাবার যা পেলে আমি তুমি সবাই খুশি। রসে বসে এই বঙ্গে খোঁজ করতে বেরিয়ে পড়েছি। আমি বিশ্বনাথ। আর আমি সুরবেগ। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। টাকা নিয়ে সুখ্যাতি নয়, তেলা মাথায় তেল দেওয়া নয়। একেবারে অন্য রুটে করবো খাওয়া নিয়ে রংবাজি। আমরা আসছি আপনার জেলায়, শ্রীভোজনী সুভোজবাজি। খেতে এবং খাওয়াতে দুটোতেই রাজি। প্রত্যেক শুক্রবার ভোজবাজি ইউটিউব চ্যানেলে খেতে হবে কিন্তু। ডুয়ার্স মানে অপরূপ নিঃস্বর্গ। ডুয়ার্স মানে খাবারের স্বর্গ। ডুয়ার্স মানে জঙ্গল, চা বাগান, নদী, ঝোড়া, এবং ডুয়ার্স মানে বরলি মাছ। ডুয়ার্স থেকে বরলিকে এবং বরলি থেকে ডুয়ার্সকে আলাদা করা মুশকিল। আমরা চলেছি সেই আশ্চর্য সম্পদ দেখতে, চাখতে এবং আপনাদের দেখাতে। যেতে কত সময় লাগবে? এই ধরো 1/2 ঘন্টা। 1/2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব বাপিদার হোটেল। সেখানে আমাদের বরলি মাছ অপেক্ষা করছে। দাঁড়াও, শুধু বরলি মাছ অপেক্ষা করছে বললে চলবে না বিশ্বনাথ। কুচো বরলি মাছের চচ্চড়ি। উঁচু বরলি মাছের চচ্চড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা সুরবিকদা, এই যে বরলি মাছ তোমার আলাপ কি করে হলো, কিভাবে জানতে পারলে? ও বরলি মাছের কথা আমি জানি 1999 সালে জ্যোতি বসু উত্তরবঙ্গে এসেই নাকি, বিশেষ করে হলং বাংলায় যখন উনি থাকতেন, তখন নাকি উনি বরলি মাছটা খেতেন। এরপর দেখা ছবি, ও দেখা গৌতম ঘোষের 2001, তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি তো। ওখানে ইন্দ্রাণী হালদার ছিলেন, ওনার ওই চোখের জ্যোতি কমে যাচ্ছিল কোমর। হ্যাঁ, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং পরে পুরোপুরি দৃষ্টিহীন হয়ে যান। ওখানে উনি ডুয়ার্সে এক মাস্টারমশাইয়ের বাড়িতে এসে উনি বরলি মাছ খাচ্ছেন, রায়ডাক নদীর বরলি মাছ। এটা হলো। আর তারপরে আমি হানিমুনে এসে 2002 সালে আমি বরলি মাছ খেলাম। আর আজকে আমার প্রথম আলাপ হতে চলেছে বাপিদার হোটেলের কুচো বরলির চচ্চড়ির সঙ্গে। কুচো বরলির চচ্চড়ি, এই কথাটা বলছি। একদম একদম, আর ভুল বলবো না। বলছি বাপিদার দোকানে তো যাবো, কিন্তু তার আগে কি একটু চা খাওয়া যেতে পারে? চা? হ্যাঁ অবশ্যই। তোমার কি চায়ের খুব নেশা, তাই না? খুব নেশা না, তবে প্রচন্ড নেশা। জুতা হ্যাঁ জাপানি। দিদি থ্যাংক ইউ। কি সুন্দর হাসি দিদি। চাটা পেলে। আহ আচ্ছা বিশ্বনাথ, তুমি তো উত্তরবঙ্গে, বিশেষ করে ডুয়ার্সে বহুবার এসছো, তাই না? বহুবার এসছি, শুটিং করতে এসছি,
বাড়ির লোকেদের সঙ্গে এসেছি, নিজে এসেছি, এটা আমার প্রাণের জায়গা। আচ্ছা, তো এর আগে কখনো এখানে এসে বরলি মাছ খাওনি? দেখো, আমাদের ইউনিটে কখনো কোনো ভালো রান্না হলে সবসময় আমাকে আগে এসে বলে দেয় আচ্ছা, যে দাদা মাটন হয়েছে। আরে হোটেলেও তাই। দেখো, বরুলি আমি খেয়েছি, কিন্তু এই বরুলির এত পথ আর এত নদীর বরুলি আমি কিন্তু এই শ্রীভোজনেশ্বর তোমার কাছ থেকেই জানলাম। আচ্ছা, মাছ খেতে তুমি খুব ভালোবাসো তাই না? খুব ভালোবাসি, তবে মাছ হচ্ছে আমার কাছে পাতের অক্সিজেন, বুঝতে পেরেছো? মাছ আমার থাকতেই হবে। তুমি কি কি মাছ খেতে ভালোবাসো? দেখো, সব ধরনের মাছ খেতেই ভালোবাসি। পুঁটি মাছ খেতেও ভালোবাসি, তেলাপিয়া মাছ খেতেও ভালোবাসি, বোয়াল মাছ খেতে তো খুব ভালোবাসি, ভালো কাতলা মাছ টাটকা হলে খেতে ভালোবাসি, আবার চিংড়ি মাছ খেতেও ভালোবাসি। গ্যারান্টি দিচ্ছি, আজকের পরে তোমার এই তালিকায় যোগ হবে কুচো বরলির চচ্চড়ি। ক্যা বাত, কুচো বড়লি, হ্যাঁ, তালিকা বাড়ছে, বুঝতে পেরেছেন তো? যেরকম ব্যাংকের বই পাস বইতে টাকার অঙ্ক বাড়লে হয়, তেমনি আমার কাছে। আহ আমরা চলে এসেছি বাপিদার হোটেলে। বাপিদার হোটেলের জায়গাটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ। আর বাপিদা ব্যস্ত, ভিতরে বরুলি মাছ রান্না করছে। সেখানে আবার সুরবেগদাও পৌঁছে গেছে। তা আমরাই বা দাঁড়িয়ে থাকি কেন? আমরা সেখানে পৌঁছে যাবো, দেখবো রান্নাটা ঠিক কীভাবে হচ্ছে বাপিদার হোটেল। আমাদের পিছনে রয়েছে রন্ধনশালা, সেখানে চলছে রন্ধনের মহাযজ্ঞ। কিন্তু তার কি সুরবেগকে একটা কথা জিজ্ঞেস করবো, সশরীরে বাপিদার হোটেলের সঙ্গে তোমার কি করে আলাপ? 2014 সালে, আজ থেকে 10 বছর আগে বাপিদার হোটেলের সঙ্গে এবং এই কুচো বরলির চচ্চড়ির সঙ্গে আমার পরিচয়। 2014 ফেব্রুয়ারিতে আমরা গিয়েছিলাম কালিম্পং, তারপরে লাভা হয়ে কোলাখাম। আচ্ছা, 4 রাত ওখানে থেকে, বুঝতেই পারছো বাঙালি মানেই তো ডাল ভাত মাছ খেতে ইচ্ছে, চাই। তো 4 রাত আর ওই খেয়ে কি করে থাকবো? ফেরার পথে, যেদিন আমাদের ফেরার ট্রেন, ওই রাতে ফেরার ট্রেন, তো কোথায় খাবো? আমাদের ভাত খাওয়ার দরকার। তো আমরা ফিরছি, কিন্তু কোলাখাম থেকে লাভা হয়ে গরুবাতান হয়ে নামছি, অর্থাৎ ডুয়ার্সের রাস্তা ধরে নামছি। তো আমার এক পুরনো সহকর্মী কাম বন্ধু, দীর্ঘদিনের জলপাইগুড়ির ও মেয়ে অনিতা দত্ত, তাকে আমি ফোন করলাম যে কোথায় খাওয়া যায়। বললো মালবাজারের বাপিদার হোটেলে খেতে, এবং মালবাজারের বাপিদার হোটেলে খেয়ে চমক। আজকেও আমার কাছে বিরাট চমক। কিন্তু তার আগে বলো, এই তিস্তার বরলির মধ্যে কি চমক রয়েছে? আবার বলছি, তিস্তার কুচো বরলি। তিস্তার কুচো বরলি, হ্যাঁ, যাই হোক, দার্জিলিং জেলা, বিশেষ করে শিলিগুড়ির মানুষ, জলপাইগুড়ি জেলার মানুষ এবং আলিপুরদুয়ার জেলারও একাংশের মানুষ মনে করেন তিস্তার বরলি হচ্ছে শ্রেষ্ঠ। তার কারণটা হচ্ছে তিস্তার নদীটা, এটা হচ্ছে খুব চঞ্চল, সিকিমের 1000 কিলোমিটার পাহাড়ি পথ বেয়ে সমতলে এসে পড়ছে, এই জন্য নাকি মাছের টেস্টটা বেশি। তিস্তার বরলি এর একটা হীরের দুটি বেরোয় এখান থেকে, এবং চোখটা কুচকুচে কালো, একটা অদ্ভুতভাবে জীবন্ত এই বরলি মাছ। আর লেজের দিকটা সোনালি, অনেকে কিরকম যেন বিশ্বনাথ, যদি তো একটা হীরের গয়না, হীরের গয়না একটু যদি সোনার ছোঁয়া থাকে, তিস্তার বরলি ভাই একদম তাই। কিন্তু আজকে আমরা খাবো বরলি মাছের চচ্চড়ি, না তিস্তার কুচো বরলির চচ্চড়ি। আর না কুচো বরলির চচ্চড়ি, কুচো বরলির চচ্চড়ি, কুচো বরলির চচ্চড়ি। কেমন লাগছে বলো? দাঁড়াও, আগে দেখে শুনে নি, ভালো করে একটু গন্ধ শুকে নি। আমার একটাই কথা, আমার পাতে আসতে এত দেরি করলি কেন? কি দোষ আমি করেছিলাম? সবে তো শুরু ওস্তাদ। এবার থেকে একটা জিনিস ঠিক করেছি, বলো। এই যে নর্থ বেঙ্গলে যখন আসবো, পাহাড়ে ওঠার আগে একবার বরলি খেয়ে যাবো, আর পাহাড় থেকে নামার সময় একবার বরলি খেয়ে যাবো। বাপিদার হোটেলই শ্রেষ্ঠ। এই যে আমরা বরলি বলছি ঠিকই, বরলির কিন্তু আরেকটা অন্য নামও আছে। বহু মানুষ এটাকে বৈরালি বলে। বৈরালি, বরলি এবং বৈরালি। আহা, এখন বরলির চচ্চড়ি খাচ্ছে টিম ভোজবাজ, খেতেও খাওয়াতে দুয়েতেই রাজি।
এই দোকান ওপেনিং করেছিলাম 2000 সালে। তখন দোকানে এই এত হাইফাই ব্যাপারটা ছিল না, খুব কাঠের ঘর ছিল, কাঠের উনুন ছিল, কাঠের জালে রান্না হতো। সে সময় থেকে আমি বরলি মাছ বানাই। আমি ধীরে ধীরে আস্তে আস্তে লোকজনের সংখ্যা বেড়ে গেলো, করতে করতে আমার দোকানে একটু ভালো মতো চলা শুরু হলো। তারপর থেকে এই দোকান অবস্থা একটু ভালো হলো, দোকানটাকে ভালো করে বানালাম। কলকাতা থেকে যে টুরিস্টরা আসেন আর কি, তাদের খুব প্রিয়, অর্থাৎ আমাদের এখানকার লোকেরও খুব প্রিয়। বরলি মাছ হলে আর কিছু চায় না ওনারা। দেখা গেলো আমরা প্রথম থালিতে একটা বরলি মাছ, চচ্চড়ি, ডাল, আলু ভাজা, ঢেঁকি শাক দিই, ম্যাক্সিমাম কাস্টমাররা ওটা খেয়ে বলে আর কিছু লাগবে, বরলি মাছ খেয়েছি আর কিছু লাগবে না। এখন আগামী যতদিন আমি দোকান করব ততদিন বরলি মাছের চচ্চড়িটা থাকবেই। বাপিদার হোটেলের বরলি মাছকে কখনো ভুলতে পারবো না। বাপিদাও যাতে আমাদের ভুলতে না পারে, তাই জন্য আমাদের তরফ থেকে, মানে টিম ভোজবাজির তরফ থেকে এই ভালোবাসা। আর টিম ভোজবাজির তরফে শ্রী ভোজনেশ্বর এই বই। টিম ভোজবাজিকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বাপি হোটেলের তরফ থেকে। মানে আমরা টিম ভোজবাজি বাপিদার হোটেলে বরুলি চচ্চড়ি খেয়ে খুবই খুশি। বলছি, আপনার যদি কিছু জানা থাকে অন্য রকম, মানে এই ডুয়ার্সে অন্য কোনো খানে অন্য কোনো বরুলির পদ হয়, তাহলে আমাদের জানান না কমেন্ট বক্সে। কে বলতে পারে আমরা পৌঁছে যেতে পারি আপনার হেসেলে। একদম। খাবার নিয়ে করতে রংবাজি, ওই যে আমরা টিম শ্রী ভোজনেশু ভোজবাজি, খেতে এবং খাওয়াতে দুটোতেই রাজি। ঠিক। তো শ্রী ভোজনেশু, এই নেক্সট বরুলির পথটা কোথায় ফেলছো বলো তো তুমি? ফালাকাটা। এই কোনো কাটাকাটির মধ্যে আমি নেই। আরে বাবা না না, ওখানে আমরা যাব শিলতোষা নদীর বরলি খেতে। আচ্ছা, তারপর যাব কোচবিহারে মানসাই নদীর বরলি খেতে। বিরাট লম্বা রাস্তা, আপাতত হোটেলের দিকে চল, শ্রী চল, ভোজনেশু। চল।